সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল। সে ছিল খুবই ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় সে গাছের পাতা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল। এমন সময় সেখানে বনের রাজা সিংহ চলে আসলো। শিয়াল, কেমন আছিস? তোর কি অবস্থা? রাজামশাই, আপনার রাজ্যে সবাই ভালো থাকলেও আমি ভালো নেই। আমি গাছের পাতা খেয়ে জীবনযাপন করছি। ঠিক আছে, তুই আমার সাথে চল, আমি তোকে শিকার খুঁজে দিচ্ছি। শিয়াল তো মহা খুশি। সে সিংহের সাথে সাথে চলল শিকারের খোঁজে। এক শিয়াল, দূরে একটা ছাগল দেখা যায়। দেখেছিস? ওটাকেই শিকার করতে হবে, তাহলে আমাদের দুইজনের পেট ভোজন হবে। তুই দাঁড়া, আমি ওটাকে ধরে আনি। তখন সিংহ শিকারটাকে মেরে ফেললো এবং বলল, আয় বেটা ভাগ্নে, আয়, ছাগলটা তুই আর আমি মিলে খেয়ে পেট ভোজন করি, আয়। তখন শিয়াল তো মহা খুশি। সে আনন্দে নাচতে লাগলো। এই যে শিয়াল, তোর প্রতি আমার অনেক দয়া মায়া হয়েছে। এই কারণেই তোকে আমি আমার গুহাতে নিয়ে আসলাম। আজকের পর থেকে তুই আমার গুহাতে থাকবি, ঠিক আছে? মামা, ঠিক আছে, তুমি আমার অনেক উপকার করলে। আমি আজকের পর থেকে তোমার সাথেই থাকবো। যা তো যা, বাইরে গিয়ে শিকার টিকার খুঁজে আয়। আর শিকার দেখলেই আমাকে দৌড়ে এসে জানাবি, আমি গিয়ে শিকার করে আনবো। ঠিক আছে মামা, ঠিক আছে, আমি চললাম। পর থেকে শিয়াল যখন সিংহর সাথে বনের ভেতরে হাঁটতে বেরোতো, তখন তাকে দেখে ঘোড়া সবাই সম্মান করত। এমনকি বনের বাঘও তাদের দিকে সালাম দিত। এসব দেখে শিয়াল তো মহা খুশি এবং নিজেও খুব গর্ববোধ করতে লাগলো। বনের অন্যান্য পশু পাখিরাও শিয়ালকেও সম্মান করতে লাগলো। কয়েকদিন পরে শিয়াল সিংহ মশাইকে বলতে লাগলো, রাজামশাই, আমার মনে হয় আর আপনার সাথে না থাকলেও চলবে। এখন বনের পশু পাখিরা আমাকে সম্মান করে, আমাকে আপনার মন্ত্রী ভাবে। আমি আমার শিকার করে খেতে পারবো। তাই বলছিলাম আমি আমার মতো চলে যাই, আপনি আপনার মতো থাকেন। কে অসহায় ভেবে সাহায্য করেছিলাম, এখন দেখি ওর অনেক অহংকার হয়েছে। ওর অহংকারটা একটু মেটাতে হবে। যাই, আমিও চলে যাই। নিজের শিকার নিজে করতে বাইরে এলো। হম্ব, কিরে, শিয়ালটা তো লাফাচ্ছে কেন? ও কি আমাকে ধরতে আসবে? ও কি জানে না আমি গরু আর ও শিয়াল? দেখ গদু, ওরে বাবারে, ওরে বাবারে, মরলে রে, মরে গেলাম, বাঁচাও, আমার পা গেল রে। তোর শিকার করার শখ মিটেছে? কেমন লাগলো শিকার করলে? নিজের পাটা ভাঙলি তো? ওহ, আমার মন্ত্রী হয়েছে। পশু পাখিরা ওকে সম্মান করে, কত সম্মান করে। আর লজ্জা দিও না তো সিংহ মশাই, তোমার সাথে কিছুদিন থেকে আমি নিজেকেও সিংহ ভেবেছিলাম। ঠিক আছে, এরপর থেকে কখনো শিকারে বের হলে আমাকে ডাকবে আর আমার সাথেই থাকবে, বুঝেছিস? এরপর থেকে শিয়াল আর সিংহ একসাথেই থাকতে লাগলো। শিয়াল তার ভুল বুঝতে পারলো। সে বুঝলো এটাই, যে সিংহর সাথে থাকলেই সিংহ হওয়া যায় না। শিয়াল শিয়ালই, আর সিংহ সিংহই থাকে। এরপর থেকে সে নিচে গিয়ে বেড়ায়, গাছের তলে ঘুমায়, খাওয়ার হলে খায় আর সিংহর সাথে থাকে। এভাবেই শিয়ালের দিন কাটতে লাগলো।